শুভেচ্ছা বন্ধুরা। উবাইদুল কাদেরের বিবৃতিতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তোলপাড়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের সাম্প্রতিক বিবৃতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরক্তি সৃষ্টি করেছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত উবাইদুল কাদেরের বিবৃতির শিরোনাম ছিল, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। এই বিবৃতি প্রকাশের পর থেকে তৃণমূল নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও গালিগালাজের মাধ্যমে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা ছাড়া দলের অন্য কোনো নেতার নেতৃত্ব বা বিবৃতি তারা মেনে নিতে প্রস্তুত নন। 2014 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং জীবন রক্ষার্থে তার ভারতে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রতি তৃণমূলের ক্ষোভ ক্রমশ বেড়েছে। উবাইদুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই সময়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সংগঠনকে বছরের পর বছর ধরে অকার্যকর করেছেন, বিভক্তি এনেছেন এবং দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে সবার আগে আত্মগোপনে চলে গিয়েছিলেন। গত 10 মাসে তিনি দলের নেতাকর্মীদের খোঁজ খবর না নেওয়ায় তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। ফেসবুক পোস্টের কমেন্টে একজন তৃণমূল কর্মী লিখেছেন, আপনার নেতৃত্ব আর মানব না, শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী। আপনারা কোথায় ছিলেন যখন আমরা রাস্তায় মার খাচ্ছিলাম? একইভাবে দলের আরেক শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিবৃতিও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোনো উৎসাহ সৃষ্টি করতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই নেতারা একের পর এক বিবৃতি দিয়ে দলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করলেও তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতি বিরক্তি ও অবিশ্বাস প্রকাশ করেছেন এবং তাদের প্রত্যাখ্যান করেছেন। একজন নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, উবাইদুল কাদের আর নানকের মতো নেতারা দলের জন্য কিছুই করেননি, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছেন। আমরা শুধু শেখ হাসিনার নেতৃত্ব চাই। 2024 সালের আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এবছরের 10ই মে অন্তর্বর্তী সরকার দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং 12ই মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এই পরিস্থিতিতে দলের তৃণমূল নেতাকর্মীরা শেখ হাসিনা নেতৃত্বের প্রতি তার অটল সমর্থন ব্যক্ত করলেও উবাইদুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকের মতো নেতাদের প্রতি তাদের আস্থা হ্রাস পেয়েছে। সামাজিক মাধ্যমে তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়ায় দেখা যায়, তারা শেখ হাসিনার নেতৃত্বে দলের পুনর্গঠনের আশা করছেন। একজন কর্মী ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনা করা যায় না। উবাইদুল কাদেরের মতো নেতারা শুধু বিবৃতি দিয়ে নিজেদের বাঁচাতে চান। আর একজন লিখেছেন, আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি, তিনি ফিরে এলে দল আবার শক্তিশালী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের বর্তমান সংকটের মূলে রয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্ব। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের অন্য নেতারা তৃণমূলের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষক আব্দুল মতিন মাসুমের মতে, শেখ হাসিনার নেতৃত্বের উপর তৃণমূলের এই নির্ভরতা দলের জন্য একটি চ্যালেঞ্জ। অন্য কোনো নেতা এখনো তার স্থান পূরণ করতে পারেননি। এদিকে উবাইদুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি দলের ভেতরে বিভেদ আরও গভীরতর হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তন শেখ হাসিনার নেতৃত্বের উপরই নির্ভর করছে বলে মনে করছেন অনেকে। ধন্যবাদ বন্ধুরা।